नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो बांगालिर आरेकटी लोभनीय पद माछेर माथा दिए मुग डाल। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे निई। एर जोन्नो आमी प्रथमेई एकटा कातला माछेर माथा निये नियेछि, दिये दिलाम हाफ टी स्पून नुन एबं हाफ टी स्पून हलुद गुঁড়ো। एबारे नुन ओ हलुदटाके माछेर साथे खूब सुंदर करे मेखे नेब। तबे माछटाके नुन ओ हलुद माखानोर आगे अवश्यई किन्तु जल दिए भालोभाबे धुए नेबेन एबं माछेर भितरे जे कानकोगुलो थाके सेगुलो फेले देबेन, कारण कानकोर मध्य अनेक किन्तु धुलोबाली लेगे थाके। एबारे आमी एखाने निये नियेछि प्राय 200 ग्राम मुग डाल। मुग डालटाके एबारे आमरा भेजे नेब। एर जोन्नो कड़ाईटा प्रथमे भालोभाबे गरम करे निये গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। 5 থেকে 6 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে মুগ ডালটা ভেজে নেবেন। ডালটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি, 3টে এলাচ, তার সাথে প্রায় 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে। এবারে আমরা এগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 4 থেকে 5 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব। ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। এবারে আমরা নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবারে ডালটা সেদ্ধ করে নেব। তার জন্যে প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি প্রেসার কুকারেই করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1.5 গ্লাসের মতো জল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, তার সাথে 1 টিস্পুন তেল। তেলটা দিলে ডালের জলটা বাইরে বেরিয়ে আসবে না। এবারে ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। এখন আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা, 6টা রসুনের কোয়া এবং একটা পেঁয়াজ। জল ছাড়াই মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবারে আমরা মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। আজকের এই রান্নাটা সরষের তেলেই কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়, তাই যতটা পারবেন সরষের তেলেই করার চেষ্টা করবেন। প্রথমে আমি এক সাইডে 2 মিনিটের জন্য হতে দেব, তারপরেই আমি আরেক দিকটা উল্টে দেব। দুদিকেই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। মাছের এই অর্ধেক পিসটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই মাছের পিসটাকে তুলে নিয়ে একইভাবে দ্বিতীয় পিসটাও ভেজে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে নেড়ে চেড়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে।
টমেটো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটাকে নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। তারপরে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে 3-4 মিনিটের জন্য কষিয়ে নেব। আগে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তেল ছাড়ার সময়ে দিলে কালারটা কিন্তু ভালো আসবে। এবারে আমরা নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথার সাথে এই মশলাগুলোকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এই সময়ে মাছের মাথাটা কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে। আপনারা চাইলে আগেও ভেঙে নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে পারেন। মাছের মাথাটাকে এইভাবে ভেঙে নিয়ে মশলার সাথে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব। তাহলে দেখবেন মাছের মাথার ভিতরেও মশলাগুলো কিন্তু ঢুকে যাবে, টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি এখানে কাতলা মাছের মাথাটা নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েও এই মুগের ডালটা করতে পারেন, তবে এখানে কাতলা মাছের মাথা এবং রুই মাছের মাথা দিয়েই টেস্টটা বেশি ভালো আসে। কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5-6 মিনিটের জন্যে ফুটিয়ে নেব। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘন ঘনই খেতে হয়। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। ডালটা দেখুন ফুটে উঠেছে। এবারে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও 1 টিস্পুন নুন, তার সাথে আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা। এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো ভাজা মশলাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, তার সাথে 1 টেবিল স্পুন ঘি। এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা উপকরণ দিয়েই এই মাছের মাথা দিয়ে ডালটা বানাবেন, টেস্টটা কিন্তু একদম বিয়েবাড়ির মতো হবে। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই মুগের ডালটা কিন্তু একদম গলে যাবে না, ঠিক এই রকম দানা দানা থাকবে। এইভাবেই তৈরি হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।